দেখো যে কোনো পরীক্ষাতে রিজনিংয়ের যদি প্রশ্ন আসে এই ধরনের আসন বিন্যাস কিন্তু তোমাদের পরীক্ষাতে কিন্তু হুবহু কিন্তু চলে আসে। তাই অবশ্যই এই ভিডিওটি ভালো করে দেখে নাও। মানে একটা প্রশ্নের মধ্যে তোমাদের সব সেট আপ করা থাকে, এরকম 5টা প্রশ্নের অ্যান্সার তোমাদের দিতে হবে। একটা প্রশ্নকে ভালো করে বুঝে তারপর তার সমাধানটা থেকে তার মানে সেটাকে ঠিক মতন বুঝে তোমাকে এই 5টা প্রশ্নের উত্তরটা তোমাকে দিতে হবে। তো এমন ধরনের প্রশ্ন তোমাদের রেলেতে আসে, ডাব্লিউবি কেপিতেও এখন চলে আসছে। মানে এক কথায় রাজ্যর পরীক্ষা বলো আর কেন্দ্র পরীক্ষা যাই বলো না কেন, তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসে সেম টু সেমভাবে। তাই মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কিন্তু এই বিষয় নিয়ে গেলে তোমাদের যে চিন্তাটা অনেকটাই দূর হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে 8জন ব্যক্তি ABCDEFGH এই মানে একটি বর্গাকার আর কি বর্গক্ষেত্রাকার টেবিলের চারপাশে বসে আছে। 4জন টেবিলের শীর্ষবিন্দু বরাবর টেবিলের কেন্দ্রের বিপরীত দিকে অর্থাৎ বাইরের দিকে মুখ করে বসে আছে এবং বাকি 4জন টেবিলের বাহুর মাঝখানে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। আচ্ছা, তাহলে একটা টেবিল, 4 কোণা টেবিল, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তাহলে 4 কোণা যদি টেবিলকে নিই, 4 কোণা যদি টেবিলকে আমরা এখানে নিই, তাহলে একটা জিনিস খেয়াল করতে পারবো। 1 সেকেন্ড, এটা আমি যদি একটু ওদিকে করি বেটার বোঝাতে পারবো না। ঠিক আছে, 1 সেকেন্ড দাঁড়াও, আমি এটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো এই যে বর্গাকার যে টেবিল, ঠিক আছে, এই বর্গাকার যে টেবিল, বর্গাকার টেবিল, 1 সেকেন্ড ইয়ার দাঁড়াও, কেন এই সেট আপটা যদি ঠিক মতন বুঝে ফেলতে পারো তাহলে আর তোমাদের সমস্যাই হবে না। ঠিক আছে, মানে ব্যাপারটা কী বলো তো, যে এই যে জিনিসটা তোমাকে সর্বপ্রথম বুঝতে হবে কি, যে এই কোনায় কোনায় যেন জিনিসগুলো ঠিকঠাক বসে। মানে এরকম যারা কোনায় বসে আছে তারা বাইরের দিকে মুখ করে বসে আছে, যারা কোনায় বসে আছে তারা বাইরের দিকে মুখ করে বসে আছে, আর যারা ঠিক মিডিলে বসে আছে যারা টেবিলের মিডিলে বসে আছে তারা এই কেন্দ্রের দিকে মানে ভেতরের দিকে মুখ করে বসে আছে। ঠিক আছে, তীর চিহ্নগুলো তাদের মুখকে নির্দেশ করলাম। ঠিক আছে, দেখো এইবার আমাদের পড়তে হবে জিনিসগুলোকে আর ঠিক মতন অ্যান্সার বানাতে হবে। এই ব্যাপারটা কী বলো তো, যে যে কোনো একটি বাহুর মাঝখানে বসে আছে, তাহলে এটা যে কোনো এই যে মাঝখানে বলতে এখানে হয়তো এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে যে কোনো একটা জায়গায়, তাহলে আমি আপাতত এখানে বসিয়ে রাখলাম আপাতত। ঠিক আছে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, মানে যে কোনো মাঝখানে একটা হতে পারে, জাস্ট আমি এটা আইডিয়া করে বসিয়ে রাখলাম। পরে আমি দেখবো যদি সেরকম নড়াতে চড়াতে হয় তাহলে আমি নড়িয়ে দেবো। সি ও এ পাশাপাশি বসে আছে, তাহলে সি আর এ পাশাপাশি বসে আছে, তাহলে সি হয় এখানেও বসতে পারে, হয় এখানেও বসতে পারে। তাহলে আপাতত আমি একটা আইডিয়া করে সি একটা জায়গায় বসালাম। তারপর দেখি, তারপরে যেটা বলবে না বলবে দেখবো আমরা। ই এবং সি এর আচ্ছা ইটা সি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। দেখো এর মুখ তো বাইরের দিকে মুখ মানে এর বাঁ হাতের দিকে, আর ডান হাতের দিকে বুঝতে হবে কিন্তু ব্যাপারটা। আর এর মুখ ভেতরের দিকে মানে এর ডান হাতের এদিক, এর বাঁ হাতের দিক, যেভাবে বসবে সেভাবে তো আমাদের ডান হাত বাঁ হাত থাকবে না। এর যেহেতু মুখ বাইরের দিকে মানে তাকিয়ে আছে বাইরের দিকে, তার মানে এর বাঁ হাতের দিকে ডান হাতের দিকে, এগুলো যেন ঠিকঠাকভাবে হয়। তাহলে এইটা হচ্ছে সি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, মানে এইটা একটা এই দ্বিতীয় মানে এখানে হতে পারে ই। তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া করে এখানে বসিয়ে আপাতত রাখলাম, পরে দেখছি কি ঘটনা ঘটে। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, বসালাম। তারপর দেখো ই ও জি এর মাঝখানে 3জন বসে আছে, তাহলে ই এবং জি এর মাঝখানে 3জন, তাহলে 1 2 3টে দেখতে গেল 1 2 3, তাহলে জি এখানে আপাতত বসাতে হচ্ছে, তাহলে জিটা আমরা আপাতত এখানে বসালাম। আচ্ছা ভালো করো, এবার হচ্ছে জি ও ডি এর মধ্যে 2জন বসে আছে, ডি ও জি এর মাঝে 2জন বসে আছে। আচ্ছা এদিকে করলে তো বসবে, এখানে ডি তো বসানো যাবে না, তাহলে ডি একমাত্র এখানেই বসাতে হচ্ছে, তাহলে ডি একমাত্র আমাদের আপাতত এখানেই বসাতে হচ্ছে। ঠিক আছে, 1 সেকেন্ড ইয়ার, তাহলে ডি আপাতত আমরা এখানে বসালাম। এইবার জিনিসটা ভালো করে খেয়াল করে দেখো, তাহলে তাদের মাঝখানে 2জন আছে, এই যে জি আর ডি এর মাঝখানে 2জন আমি কেন, এখানে যদি ডি তো এখানে কেউ না কেউ এ তো বসে আছে, তাহলে ডি তো এখানে বসানো যাবে না, আর তাহলে তো এখানে মাঝখানে 2টো রাখতে পারবো, তাহলে হিসেবে এখানে আমাদের ঠিকঠাকই আছে। আচ্ছা ডি ও সি এর পাশাপাশি ডি ও সি পাশাপাশি বসে নেই, আচ্ছা ডি আর সি পাশাপাশি বসে নেই, ঠিক আছে, তাহলে আপাতত এখনও অসুবিধা নেই এখানে। আচ্ছা বি ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, তাহলে বিটা ডি এর ডান দিকে, তাহলে ডি তো ভিতর দিকে মুখ, তাহলে ডান দিকে দ্বিতীয় স্থানে 1 2 মানে একে ডি বসে আছে, তাহলে ডি সরি কোথায় পড়লাম বিটা, তাহলে বি এখানে পড়ে যাবে, মানে বি আমরা এখানে লিখলাম, বুঝতে পারলাম। 1 সেকেন্ড ইয়ার, 1 সেকেন্ড, তাহলে বিটা আমরা কিন্তু এখানে লিখলাম। আচ্ছা গেল, এবার এফ বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, এফটা কি, এফ বি এর ডান দিকে দ্বিতীয়, তাহলে বি তো ভেতর দিকে মুখ, তাহলে এর ডান দিকে দিক, তাহলে 1 2, তাহলে এখানে হচ্ছে কি কে এফ বসে আছে, তাহলে এখানে আমরা কি করলাম এফ বসে, তাহলে বাকি কে ছিল বলো তো, এইচ কোথাও বসেনি, মানে এইচ আমাদের এখানেই বসবে, হয়ে গেল আমাদের সেট আপ। কিন্তু তাহলে আমাদের সমস্যা হয়নি, কোথাও নাড়াচাড়া করতে হয়নি, মানে প্রথম থেকে যে আইডিয়াটা নিয়েছি এইভাবে তোমাদের প্র্যাকটিস করতে পারফেক্ট হবে, মানে অনেকগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তোমরা যদি চাও আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগের মাধ্যমে সমস্ত কিছু শিখতে পারবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, সমস্ত চ্যাপ্টার রেডি করানো আছে তোমাদেরকে। এছাড়া তোমরা বলেও তো দিয়েছিলাম
যে অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার মানে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, এই যে তোমাদের রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের তৈরি করানো আছে এবং আরও ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন তোমাদের তৈরি করে যাচ্ছি তোমরা যারা। আর এদিকের মধ্যে রিজনিং বা জিআই যেটা আমরা বলছি, এর প্রত্যেক এই দুটো পোর্শন তোমরা একদম স্বল্প মূল্যে তোমরা অ্যাডমিশন নিয়ে ভালো করে শিখতে, তোমরা যারা নতুন ফ্রেশার উল্টোপাল্টা জায়গায় না শিখে ভালো করে প্রস্তুতি নিতে পারবে, ঠিক আছে। তোমাদের শেখানোর সম্পূর্ণ দায়িত্ব থাকছে। আমি তোমাদের ডাউট যদি হয় সেগুলো আমি ক্লিয়ারও করে দিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। চলো আমরা নেক্সট বিষয়গুলো দেখবো। এই ব্যাপারটা কি, আমাদের টেবিল সাজানো কমপ্লিট। এবার আমরা অ্যান্সারগুলো এক এক করে পড়বো আর আমাদের অ্যান্সার দেবো। এই যে এক এক করে প্রশ্নগুলো পড়ো। এইচের বাদিকে থেকে গণনা করা হলে, এইচ কোথায়, এইচের বাদিকে, এইচ মুখ বাইরের দিকে, তাহলে এইচের বাদিকে দিকে, ঠিক আছে। গণনা করলে সি ও এইচের মধ্যে কতজন বসে, সি মানে কি, সি এটা, তাহলে 1 2 3 জন, তাহলে 3 অপশন কোথায় গেল, 3, ডি অপশনটা আমাদের কিন্তু একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পারলাম। এবার 77 থেকে আমরা অ্যান্সারটা দেবো। নিচের কোন বিবৃতিটি সত্য নয়, সবসময় লাস্টের দিকে থেকে পড়ার চেষ্টা করবা। প্রতিটি বিবৃতি সত্য আছে। বি ও এফ কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। বি আর এফ কেন্দ্রের দিকে, হ্যাঁ কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, ভালো কথা। তারপর হচ্ছে এফ আর ডি এর মধ্যে 3 জন বসে আছে। এফ আর ডি এর মধ্যে 3, হ্যাঁ ঠিক আছে, তাও ঠিক আছে। এবার বি চলো। ই আর এফ এর এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে, ইটা এফ এর ডান দিকে দ্বিতীয়, এই দেখো এটা গন্ডগোল। তাহলে ইটা কিন্তু এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, এটা কিন্তু ভুল, ঠিক আছে। এই দেখো ভালো করে, এই যে ইটা কিন্তু এফ এর ডান দিকে তৃতীয়তে বসে আছে, তাহলে 1 2 তৃতীয়তে বসে আছে। কিন্তু পরন্তু এফ কিন্তু দ্বিতীয় স্থানে, ইটা কিন্তু দ্বিতীয় স্থানে বসে নেই এফ এর থেকে। তার মানে দেখতে পাচ্ছি যে এইটা কিন্তু আমাদের রং হয়ে গেল। দেখি তো জি এটা কি বলছে, জি টেবিলের কোনো কোনায় বসে আছে, জিটা হ্যাঁ কোনায় বসে আছে। তার মানে দেখতে পাচ্ছি একমাত্র বি অপশনটা আমাদের যেটা, সেটা কিন্তু আমাদের রং হলো। সেটা আমাদের কিন্তু আমাদের কোনটা সত্য না সেটা যেহেতু চাইছে, তাহলে সেটাই আমরা কিন্তু অ্যান্সার করবো। চলো এই আমাদের 78 দাগেরটা এফ এর বাঁদিকে থেকে গণনা করা হলে, এফ এর বাঁদিক কোনটা, যেহেতু মুখের দিকে, তাহলে এফ এর বাঁদিকের দিকে। আচ্ছা, গণনা করা হলে এফ এবং এইচ এর মধ্যে কারা বসে আছে, এফ এবং এইচ, তাই না। তাহলে জি আর বি, জিবি কত জিবি তোমার র্যাম, এই যে জিবি, এই অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। তোমাদের কত জিবি র্যাম বলতে পারো। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ 78 এর নিচের কি বলছে, বিকল্পগুলির মধ্যে কোনটি পৃথক, বিকল্পগুলির মধ্যে কোনটা পৃথক। আচ্ছা চলো দেখি। সি বাইরের দিকে মুখ করে আছে, ডি ভিতরের দিকে, এইচ বাইরের দিকে, জি বাইরের দিকে। তার মানে এই যে একমাত্র ডিটা ভেতরের দিকে মুখ করে আছে, তার মানে যেটা ব্যতিক্রম সেটা আমাদের কী হয়ে যাচ্ছে, সঠিক অ্যান্সার হয়ে গেল। আর এইটাও তো দেখো বাইরের দিকে মুখ করে আছে, তাহলে আমাদের টেনশন নেওয়ারও কোনো দরকার নেই এখানে। চলো আমরা এটা গেল। এবার 80 দাগেরটা আমরা একটু ক্লিয়ার করে নিই। বি এর বাদিকে তৃতীয় স্থানে কে আছে, বি আছে। বি এদিকে মুখ মানে বি এর বাদিকে, তৃতীয় স্থানে 1 2 3 মানে ই কোথায় আছে, সি অপশন আছে, দেখো হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। তাহলে বি এর বাদিকে তৃতীয় স্থানে, আমাদের কি ই আছে, আমাদের হয়ে গেল একদম পাক্কা সঠিক অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। বুঝতে পারলে, একদম তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দিলাম। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু হুবহু কিন্তু পরীক্ষাতে কিন্তু চলে আসে, তোমরা কিন্তু নিজেরাও জানো। আর এগুলোকে ভালো করে প্র্যাকটিস, একবার কনসেপ্ট ভালো করে শিখে নিতে পারলে, তার জন্য ভিডিওটা স্পেশাল করে তোমাদের জন্য বানালাম, যাতে তোমরা হেল্পফুল হও, বিষয়টা থেকে ভালো করে শিখে নিতে পারো আর প্র্যাকটিসের মধ্যে রাখতে পারো। একটা শিখলে কি হয়, একটা কনফিডেন্স বিল্ড করে। তো কনফিডেন্সটা প্রথমত ক্রিয়েট করার জন্য তোমাদেরকে স্পেশালি ভিডিওটা বানালাম। তো ইন ফিউচার আরও ভিডিও তোমাদের চ্যাপ্টার ক্লিয়ারও করানো আছে, এরকম যে আসন বিন্যাসের তোমাদের যে চ্যাপ্টার সেগুলো ক্লিয়ারও করানো আছে, টেনশন করার কারণে এছাড়া অনেক ভিডিও বানানো আছে তোমাদের জন্য। মানে এক কথায় আমাদের রিজনিং, জিআই যেটা, আর হচ্ছে তোমার ম্যাথের প্রত্যেকটা পোর্শন ক্লিয়ার করা আছে। তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তাহলে ভিডিওটি আজকে এগুলো, তোমাদের সময় ভালো থেকে সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।